আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন। আজকের ভিডিওতে আমরা দেখব ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সন। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়, কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব যে পূর্ণ সংখ্যার পরে যখন দশমিক সংখ্যা থাকবে তখন আমরা সেটাকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কীভাবে কনভার্ট করব। তো একই নিয়ম অনুসারে আমরা প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব হেক্সাডেসিমেলের বেস দ্বারা। তো 16 দ্বারা যখন হেক্সাডেসিমাল বেস যেহেতু 16, তাহলে 16 দ্বারা আমরা ভাগ করলাম। 16 দ্বারা ভাগ করলে আমাদের চলে আসে 244। অবশিষ্ট থাকতেছে আপনাদের হচ্ছে 12। তো 12 তো আমরা লিখতে পারবো না, লিখবো কি ডি। এবং এইটাকে যখন আমি হচ্ছে 16 দ্বারা ভাগ করব তখন আসছে ভাগফল 15 আর অবশিষ্ট আসছে 4। আবার এটাকে যখন আমি 16 দ্বারা ভাগ করি তখন ভাগফল 0 এবং ভাগশেষ হচ্ছে এফ। 15 মানে হচ্ছে এফ, ভাগশেষ 0 হচ্ছে কীভাবে, এই যে ভাগফল 0 হচ্ছে কীভাবে দেখেন, ওই যে 16 দ্বারা তো এটা ভাগ যাচ্ছে না, তার মানে ভাগ হচ্ছে না, তাহলে এটাই হচ্ছে কি অবশিষ্ট, তার মানে এইটাই আমি এখানে চলে আসলো। তাহলে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে, এখন আমরা দশমিকটাকে দেখব। তো আমরা দশমিক সংখ্যাগুলো লিখি এখানে 625। আমরা গুণ করব হচ্ছে ওই একই নিয়ম অনুসারে গুণ করবো, হেক্সাডেসিমালের বেস দ্বারা গুণ করবো। অ্যান্ড গুণ করলে আসতেছে আমাদের 10.25। তাহলে আমরা হচ্ছে একই নিয়ম অনুসারে হচ্ছে এই দশমিকের আগের সংখ্যাটাকে আমরা হচ্ছে আলাদা করবো। তাহলে 10 তো আমরা লিখতে পারবো না, লিখবো কি এ। মানেই তো 10 আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের 0.25 থাকতেছে। তাহলে 0.25 ইন্টু 16 দ্বারা যখন দিব, 16 দ্বারা যখন আমি হচ্ছে গুণ করবো তখন আস্তে আস্তে 4.0। তাহলে এখানে কত 4, তাহলে তার দরকার হচ্ছে না। আর এগুলো হচ্ছে উপর থেকে নিচে। তাহলে আমরা হচ্ছে নির্ণীয় মান 3917.640625 ডেসিমেল টু হেক্সাডেসিমেল হচ্ছে নিচ থেকে F4D.A4। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেলের মান। এটাই অ্যান্সার।